আর সকাল সকালই লইটে মাছ নিয়েছি ভুনা করার জন্য, কারণ জানি না এই মাছটা খেতে কেমন হবে, আগে কখনো খাইনি। তো আজ লইটে মাছ ভুনা করব। আর সকাল সকালই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখুন, আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিওনে আপনাদের মাঝে হাজির হলাম। তো সকাল সকাল বৃষ্টি হচ্ছে, তো সেটা একটু তুলে ধরলাম। আর এখানে আমি লইটে মাছ ভুনা করব, তো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো জানি না এই মাছটা খেতে কেমন, এই প্রথম খাচ্ছি, মানে খাবো সরি, ভুনা করে। তো দেখা যাক কেমন হয়। সাথে ডিম ভুনা করব। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা আমি মাছ ভুনার ভিতরে দিব। আর কড়ার ভিতরে আমি তেল দিয়ে দিয়েছি, তো তার ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিব, কারণ মাছটা ভাজি করব না। আর এই মাছ ভাজি করলে আসলে জানি না কেমন হবে, এই জন্য আমি ভাজি করি নাই। আর এখানে আমি মশলা করেছিলাম আদা জিরা, আদা জিরা, একটু গরম মশলা, এক কোয়া রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ, আর হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। তো সব কিছু মশলা দিয়ে একসাথে আমি বেটে নিচ্ছি, কষাই নিচ্ছি। আর মশলাটার ভিতরে টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, তো আমি এর ভিতরে মাছটা দিয়ে দিব। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমি একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, কারণ মাছটা এমনিতেই নরম। অল্প পানি দিয়েই আমি ভুনা করে নিব। এখানে মাছটা হয়ে গেছে, তার একটু ঝোল শুকানোর পর আমি নামিয়ে নিব। মাছটা আমি নামিয়ে নিচ্ছি। আর আপনারা বাড়িতে এভাবে লোটা মাছ ভুনা করে খেয়ে দেখবেন। আমার এই রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখবেন একবার হলো। কারণ আমি পরে ভয়েস দিচ্ছি, এই কারণে বলছি, খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছে মাছটা। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। দেখতে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।